মেঘালয়া, বৃষ্টি ভেজা মেঘালয়া। পৃথিবীতে স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে তাহলে এটাই। এর প্রতিটা পাহাড়, প্রতিটা ঝর্ণা আর প্রতিটা রাস্তা শোনাতে চায় এক অনন্য গল্প। কখনো এখানে মেঘ তোমায় ছুঁয়ে যাবে, কখনো এখানে ঝর্ণা তোমার মনকে ভিজিয়ে যাবে। যদি শুনতে চাও, দেখতে চাও আর অনুভব করতে চাও এই অসাধারণ গল্প, তাহলে চলো আমার সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। আমি অর্চনা। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব মেঘালয়া। মেঘালয়া রোড ট্রিপ সিরিজের সেকেন্ড ভিডিও। আজকে আমাদের ডেস্টিনেশন গার্ডেন অফ কেভস। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় 8 কিলোমিটার আগে লাইট্রেন গিউ বলে একটা মোড় পড়ে। মেন রাস্তাটা হচ্ছে বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমাদের সামনে হচ্ছে গার্ডেন অফ কেভের রাস্তা। এটা এখন বাজে দুপুর 12:30। এই মোটামুটি মেন রাস্তা থেকে গার্ডেন অফ কেভটা হচ্ছে 4.5 কিলোমিটার ভেতরে আর কি, একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা। আর দেখো পুরো মেঘে ঢেকে গেছে। চেরাপুঞ্জিতে এটাই না যে একটু পরপরেই মেঘ আসবে, রৌদ্র হবে, মেঘ রৌদ্রের খেলা। তো দেখি কত দূর। এই যে দেখো সামনে এই যে বোর্ড দেওয়া আছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম করে বোর্ড দেওয়া আছে আর গার্ডেন অফ কেভ লেখা আছে। গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। পরিষ্কার পরিচ্ছন্ন। এরা তো মানে ছোটখাটো বাড়িঘর, কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, দেখতেও ভালো লাগে। তাও পুরো ঢেকে গেছে সামনে। চলে এসেছি গার্ডেন অফ কেভে। মেঘালয় তো নয় নয় করে বহুবার ঘোরা হয়ে গেল, কিন্তু গার্ডেন অফ কেভটাই কোনো দিন আসা হয়নি। তো আজকে সময়ও ছিল, খুব সকাল সকাল বেরিয়েছিলাম গুয়াহাটি থেকে। তো যাই দেখি, বেশ ভালোই ভিড় রয়েছে। ওপরে একটা পার্কিংয়ে গাড়ি রেখেছি, ওপরের পার্কিংটা ফুল। নিচে এইদিকে একটা পার্কিং দেখো, এই যে এই পার্কিংটাও অলমোস্ট ফুল। আর এখানে এই যে পেছনে তো বাইক পার্কিং ভরে রয়েছে বাইক। তো প্রচুর লোকজন এসছে, বেশ দোকানপাটও রয়েছে, ভিড়ভাট্টাও রয়েছে। তো চলো আগে গার্ডেন অফ কেভটা দেখি, তারপর দোকানপাটগুলো একটু এক্সপ্লোর করা যাবে। এই যে আমাদের টিম যাওয়ার জন্য রেডি। এখানে মেঘালয়তে অনেকেই অনেকবার এসছে, বাট গার্ডেন অফ কেভ মনে হয় সবার কাছেই এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, আমার কাছেও ফার্স্ট টাইম। এটা দিয়ে যেতে হবে নাকি? এটা টিকিট কাউন্টার। চলো যাওয়া যাক। গার্ডেন অফ কেভসের এন্ট্রি ফি পার হেড 100 রুপিস আর পার্কিং ফি 30 রুপিস। গার্ডেন অফ কেভসে ঢুকে দেখলাম এখানে 10টা স্পট রয়েছে। প্রত্যেকটা স্পটের নাম আর নাম্বার মার্কিং করা রয়েছে। আর প্রত্যেকটা স্পটে সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে। পরপর স্পটগুলো দেখতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে তারা তোমাদেরকে গাইড করে দেবে। প্রথমেই ঢুকে দেখলাম একটা কেভ টাইপের ফরমেশন, যার একটা সাইড খোলা। গার্ডেন অফ কেভের হচ্ছে এটা ফার্স্ট পয়েন্ট। এবার হচ্ছে আমরা দিকটাতে এগিয়ে যাচ্ছি। এই কেভগুলোর কিন্তু মানে বিভিন্ন নাম আছে। এটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ড যে স্পটটা রয়েছে সেই স্পটটা হচ্ছে এরকম একটা ঝর্ণা বইছে। ঝর্ণাটার স্রোত পাথরটাকে ক্ষয় করে একটা অনেক বড় ওপেনিং করে ফেলেছে। সেই ওপেনিংয়ের মাঝখান থেকে ঝর্ণাটা বইছে।
ভালোই লাগছে। মৌসমাই কেভটাতে কি লাইট থাকলেও মানে মৌসমাই কেভটা হচ্ছে একটু অ্যাডভেঞ্চার টাইপের, আর এটা একটু নর্মাল, কিন্তু এটা ভালো লাগছে দেখতে। ঝর্ণাটা দেখো কি সুন্দর লাগছে। এই জায়গাটাতে আসার পরে বেসিক্যালি ভালো লাগছে, মানে বেশ অ্যাডভেঞ্চার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে। Oh my God, ভিজে যাচ্ছি, কত উপর থেকে ঝর্ণাটা পড়ছে, জলটা দেখো, আর এখানে পুরো ভিজে যাচ্ছি। বেশি মজা লাগছে কিন্তু। বর্ষাকালে প্রকৃতির এরকম রূপ দেখার পর আমরা কিন্তু সবাই একটা মস্তির মুডে চলে এসেছি। গার্ডেন অফ কেভটায় আমরা আগে আসিনি, বাট অসাম জায়গা, অসাম, জাস্ট সি। দারুণ লেগেছে। আর এই ঝর্ণাটার একদম অ্যাকচুয়ালি পেছনে যাওয়া যায়, মানে ফ্রন্ট ক্যামেরায় দেখালে বুঝতে পারবে, অসামান্য। আমরা তো এটা একটা আসতেই চাইছিলাম না, তারপরে আমাকে সাজেস্ট করা হলো যে এখানে যাও, এটা বেশি ভালো। সত্যি মানে এই গার্ডেন অফ কেভের মধ্যে এই জায়গাটা সব থেকে বেশি ভালো, দারুণ লাগছে। দেখো এই ঝর্ণাটার একদম পেছনে আসা যায়, আর হচ্ছে ঝর্ণাটা এত সুন্দর, এত স্পিডে ঝর্ণাটা পড়ছে, ঝর্ণার জলটা। আর এখানে হচ্ছে এরকম ওয়াটার ট্যাঙ্ক আছে, ঠিক আছে। আর দেখো পেছনটা, এটা হচ্ছে পুরো রাস্তা ঝর্ণার পেছন দিকে, দারুণ লাগছে এটা। এই যে ঝর্ণাটা বইছে, এই ঝর্ণাটার এখানে কিন্তু সুইমিং করার ব্যবস্থাও আছে। তোমরা যদি চাও এখানে সুইমিং করতে পারো। এই ঝর্ণাটার সামনেই একটা কাউন্টার করা আছে, সেই কাউন্টারের ওখানে লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যায়। 30 মিনিট সুইমিং এর জন্য লাইফ জ্যাকেট রেন্ট ফি হচ্ছে 150 পার পারসন। ভালো জায়গাটা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে সবসময়। এরপর যে স্পটটাতে এসে আমরা পৌঁছলাম, সেই স্পটটার নাম হচ্ছে বেবি ইন দ্য মাদার্স ওমস। বাচ্চারা জন্ম নেওয়ার আগে মায়ের গর্ভে যেভাবে থাকে, এই পাথরটা কিন্তু ঠিক সেই রকম শেপেরই। দেখে তোমার মনে হবে কোনো একটা ছোট বাচ্চা তার মায়ের গর্ভে ঘুমন্ত অবস্থায় রয়েছে। গার্ডেন অফ কেভের ভিতরে ঢোকার পরেই তোমরা দেখতে পাবে এরকম পাথর কেটে কেটে রাস্তা তৈরি করছে, আর সুন্দর বসার জায়গা রয়েছে। অনেক সময় কি হয়, চলতে চলতে ক্লান্ত হয়ে যাওয়া যায়, বয়স্করাও আছে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু এরকম একটা জায়গায় তোমরা বসে রেস্ট করতে পারো আর প্রকৃতিকে উপভোগ করতে পারো। পুরো কেভটার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর জায়গা। এই কেভের ভিতরে তোমার ঢুকলে মনে হবে প্রকৃতির একটা অন্য জগতে তুমি চলে এসেছো। এই বর্ষাকালে প্রকৃতির সৌন্দর্যটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। তবে তোমরা যদি এই গার্ডেন অফ কেভসে আসো, তাহলে কিন্তু বলবো অবশ্যই 2 থেকে 2.5 ঘন্টা হাতে সময় নিয়ে আসবে। গার্ডেন অফ কেভসের ভিতরে অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা, যেখানে বসে তোমরা ফটো তুলতে পারো, রেস্ট করতে পারো, একটু প্রকৃতিকে উপভোগ করতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে তোমার ওয়াশরুমও আছে ভেতরে। গার্ডেন অফ কেভসে এটা মোটামুটি 8 বা 9 নম্বর ভিউ পয়েন্ট। জায়গাটার নাম হচ্ছে দাবাই। মানে এই জলটা একটা রকের ভেতর থেকে বেরিয়ে আসছে ন্যাচারাল ওয়েতে। আগেকার দিনে এল্ডারলি পিপলরা বলতো যে এই জলটা খেলে ওদের হেলথ ভালো থাকে, তো এই জলটা ওই জন্য নাম দেওয়া রয়েছে দাবাই, এই যে এই ফ্লোটা।
কেমন লাগলো জলটা খেয়ে? জলটা তো অরিজিনালি ন্যাচারাল ওয়াটার, হ্যাঁ। খেয়ে তো সুস্বাদু তো আছেই, হুম। প্লাস আমার আইডিওলজি মনে হচ্ছে না এটা সত্যি মেডিসিন লাগানো আছে। এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে বাম্বু বোতল পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই বোতলগুলো হচ্ছে 100 টাকা পার পিস। এখান থেকে জলের বোতল কিনে তোমরা হচ্ছে এখান থেকে এই যে মেডিসিন ওয়াটার এখান থেকে নিয়ে নেবে। এই এরপর আমরা যাচ্ছি লাস্ট স্পটের দিকে। লাস্ট স্পটের দিকে যাওয়ার আগে এই যে দেখো, এই যে ব্রিজটা, এটা পুরোটাই ব্যাম্বু দিয়ে তৈরি। এই ব্রিজটা দেখে মনেই হচ্ছে ব্রিজটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে। এরপরেই আমরা চলে এসেছি লাস্ট স্পটে। এটা একটা পাথর যেটা হার্ট শেপ আকার নিয়েছে। এই গার্ডেন অফ কেভসটা ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। প্রকৃতির মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলেছিলাম। গার্ডেন অফ কেভ আমাদের দেখা হয়ে গেছে। এবার ফাইনালি আমরা যাচ্ছি চেরাপুঞ্জিতে। ওখানে গিয়ে আমাদের এখন অ্যাকচুয়ালি লাঞ্চ হয়নি, আগে হচ্ছে লাঞ্চ করব, তারপরে হচ্ছে হোটেল দেখব। এখন দেখি কি হোটেল পাওয়া যায়, মানে পছন্দ মতো কোনো, আমাদের তো আগে কোনো বুকিং নেই, সেই জন্যই মানে যেই হোটেল ভালো মনে হবে সেখানেই, মানে লোকেশন ভালো, হোটেল ভালো মনে হবে সেখানেই থেকে যাব। এবার হচ্ছে যাচ্ছি চেরাপুঞ্জি। এখন বাজে মোটামুটি 3:30। আমাদের হচ্ছে আজকে টিফিনে বাড়ি থেকে চিকেন স্যান্ডউইচ করে আনা হয়েছিল। শুধু টিফিন না, ডিনার, লাঞ্চ সব কিছুই। 100 কেভস, গার্ডেন অফ কেভস দেখে বেরিয়েছি। এখন সোহরার দিকে যাব, তো হোটেল আসতে আরও 10-15 মিনিট লাগবে। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে, ভাবলাম একটু ড্রোনটা ওড়ানো যাক এখানে। তো দাঁড়িয়ে যখন গেলাম একটু পেট পূর্তিও করে নিই। এই যে বাড়িতে বানানো চিকেন স্যান্ডউইচ, অসামান্য খেতে। এটার এক্সপার্টাইজ মিসেস অর্চনা করে ফেলেছেন, তো খুবই সুন্দর খেতে লাগছে। thank you. খেয়ে নিয়ে তারপর ড্রোনটা ওড়াবো। আর এরকম জায়গায় দাঁড়িয়ে খেতে একটা মজাই আলাদা। হ্যাঁ, দেখো কি সুন্দর জায়গাটা। এটা কি দেখবে, এটা দেখো। শুধু মনোরম দৃশ্য দেখলেই তো আর পেট ভরবে না, কিছু খাবারও খেতে হবে। 7 সিস্টার ওয়াটারফল যাওয়ার ঠিক 2 মিনিট আগে হাতের ডান দিকে সাফায়ার নামে এই রেস্টুরেন্টটা পাবে। এখন 4:30 বাজে, ঠিক আছে। খিদে পেয়ে গেছে, খেতেও চলে এসেছি। চেরাপুঞ্জিতে বেড়াতে আসার পর তোমাদের যদি মনে হয় যে একটু বাঙালি খাবার দরকার বা তোমরা বাঙালি খাবার খুঁজছো, তাহলে কিন্তু তোমরা এই রেস্টুরেন্টটাতে একবার ট্রাই করতেই পারো। এই রেস্টুরেন্টের খাবারটা একটু কস্টলি, কিন্তু ঠিকঠাক পেট পুরে খেতে পাবে। অন্যান্য রেস্টুরেন্টে যেরকম এরকম টেস্টি খাবার পাওয়া যায় না, বিশেষ করে বাঙালি খাবার। খাবারের সাথে সাথে এরকম ভিউও পাবে। আর হচ্ছে আমরা নিয়ে নিয়েছিলাম কাতলা থালি। কাতলার পিসটা বেশ বড় ছিল। আমাদের মানে এক একটা থালির দাম পড়েছিল 380 রুপিস পার পারসন। খাবার খেয়ে হোটেল নেওয়ার আগে অ্যাকচুয়ালি এখানে চেরাপুঞ্জি যে 7 সিস্টার ওয়াটারফলটা আছে সেটা পার করে হাতের ডান দিকে একটা বাংলাদেশ ভিউ পয়েন্ট আছে। তো এখানকার সানসেট যদি তুমি দেখতে পাও তাহলে হচ্ছে লাইফের বেস্ট সানসেট দেখবে। তো আমরা তড়িঘড়ি করে সেখানে চলে গেলাম হোটেল নেওয়ার আগে, যে ওখানকার সানসেটটা দেখব। আমরা যতবারই চেরাপুঞ্জিতে আসি সেখানে তো মানে মাস্ট ভিজিট করি। প্রত্যেকবারে এরকম সানসেট দেখার সুযোগ হয় না, তো এইবারে সুযোগ হয়েছে। ঝটপট আমরা খেয়ে দিয়ে সেই সানসেট পয়েন্টে চলে গেলাম। চলে এসেছি বাংলাদেশ ভিউ পয়েন্টে, একদম সূর্য ডোবার সময়। এখান থেকে সানসেটটা এত অমায়িক দেখা যায়, কল্পনাই করা যায় না। জাস্ট দেখো একবার। এইসব দৃশ্য ক্যামেরায় কি ধরা যাবে, ছবিতে ভিডিওতে এগুলো প্রকাশ পায় না। এই যে ইমোশন, এই যে ফিলিংস, এগুলো সামনে থেকে দেখলেই বোঝা যায়। এই যে আমাদের ফুল টিম
তবে একটা জিনিস, আমরা হচ্ছে যতবারই চেরাপুঞ্জিতে এসেছি এটা আমাদের হচ্ছে প্রিয় জায়গা, এখানে আমরা আসি। আজ থেকে 3 বছর আগে ও আর আমি এই জায়গাটা এক্সপ্লোর করেছিলাম, তখন একটা কাকপক্ষীও আসতো না, কিন্তু এখন চারিপাশটা দেখো এত ভিড় হয়েছে, হ্যাঁ, প্রচুর ভিড়। এটা ঘটনা, আগে লোকে এটা জানতোই না, এখানে মানে দাঁড়াবার কেউ চট করে দাঁড়াতো না, একমাত্র লোকাল ছেলেপুলেরা এসে বিকেলবেলা একটু আড্ডাবাজি করতো। কিন্তু এখন এই জায়গাটা এত ফেমাস হয়ে গেছে, জাস্ট ভিড়টা দেখো, উপরে দেখতে পাচ্ছ প্রচুর নিশ্চয়ই, ভিড়। চতুর্দিকে লোকই লোক। এমনিতেই আজকে প্রচুর ভিড় রয়েছে চেরাপুঞ্জিতে, মনে হচ্ছে পুরো আসাম উঠে চলে এসছে। আর এই জায়গাটা অস্বাভাবিক ভিড়, দেখো পেছনটা। এত ভিড় হতো না, মানে অ্যাকচুয়ালি এত যায়, মানে আগে তো হোটেল কটেজ কিছুই ছিল না, আজ থেকে 3 বছর 4 বছর আগে। এখন তো যত দিন যাচ্ছে তত ওই যে মোবাইলের যুগ, তো সেটা দেখে দেখে লোক আরো আসছে, ভিড় বাড়ছে। এখান থেকে খুবই সুন্দর লাগে, এই যে দেখো সানসেটটা, সানসেটের ভিউটা দেখো। আর ওইদিকে তোমার বাংলাদেশ। কি অসামান্য সুন্দর। আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ, এই যে দিস সাইড। এত সুন্দর একটা সানসেট দেখলাম যে কি বলবো, একদম মন প্রাণ জুড়িয়ে গেল, সারাদিনের ক্লান্তি যেন উধাও হয়ে গেল। এরপর আমরা রওনা দিলাম হোটেল খোঁজার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রকৃতির সৌন্দর্য বজায় রেখে তোমরাও এরকম ঘুরতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো। সায়োনারা।